একবার শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অর্জ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি যে আইয়ুব নবী শুধু তোমার দেওয়া ধনসম্পদ আর আরাম আয়েশের কারণে তোমার ইবাদত করেন। যদি তার এই সম্পদ আর সুখশান্তি শেষ হয়ে যায়, তাহলে তিনি একদিনও তোমার ইবাদত করতে থাকবেন না। হে খোদা, আমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার শক্তি দাও। আমি দেখতে চাই তোমার আইয়ুব নবী তোমার প্রতি কতটা বিশ্বস্ত। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে অনুমতি দিলেন এবং বললেন, যাও, তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার শক্তি দেওয়া হচ্ছে। যেভাবে ইচ্ছা নবীকে পরীক্ষা করতে পারো। শয়তান আল্লাহ তাআলার দেওয়া শক্তি পেয়ে একজন পথিকের বেশ ধারণ করে হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গিয়ে সে তার গরিবি প্রকাশ করল এবং বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাড়িতে থাকার অনুমতি দিন। হজরত আইয়ুব আলাইহিসসালামের সেই ব্যক্তির ওপর সন্দেহ হল, কারণ তার শরীর থেকে এক প্রকারের তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার আবেদন প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি অন্য কোথাও গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামের এই আচরণে খুব রেগে গেল এবং হতাশ হয়ে ফিরে গেল। তারপর সে ভাবল, নবীকে কিভাবে ক্ষতি করা যায়। অনেক ভেবে সে স্থির করল, নবীর ফলের বাগানে আগুন লাগিয়ে দেবে। যেমন ভাবা তেমন কাজ। একদিন শয়তান নবীর ফলের বাগানে গিয়ে আগুন লাগিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেক ফলের বাগান ছাই হয়ে গেল। বাগানের কর্মচারীরা দৌড়ে নবীর কাছে এই খবর দিতে গেল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া মাল আল্লাহ আবার ফিরিয়ে নিয়েছেন। এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল যে ফলের বাগান নষ্ট হওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিসসালাম একটুও বিচলিত হননি, তখন তার মনে জ্বালা বাড়তে লাগল। তারপর সে আবার ভাবতে শুরু করল, নবীকে আর কিভাবে ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর গোয়াল ঘরে গিয়ে সেখানে আগুন লাগিয়ে দিল। আগুন ঝড়ের মতো ছড়িয়ে পড়ল, ফলে সব পশু পুড়ে মরে গেল এবং কিছু রাখালও আগুনে পুড়ে মরে গেল। বাকি রাখালরা এই খবর তৎক্ষণাৎ নবীর কাছে নিয়ে গেল। এই খবর শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়ত করলেন এবং বললেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ ফিরিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শয়তান যখন দেখল যে এত বড় ঘটনার পরেও নবী একটুও অস্থির হননি, তখন তার মনে আরও জ্বালা সৃষ্টি হল। এখন সে নবীকে আরও বড় ক্ষতি করার ইচ্ছা করল। হজরত আইয়ুব আলাইহিসসালামের ১২টি সন্তান ছিল, যারা প্রতিদিন একজন শিক্ষকের কাছে শিক্ষা নিতে মাদ্রাসায় যেত। একদিন সকালে যথারীতি হজরত আইয়ুব আলাইহিসসালামের ১২টি সন্তান শিক্ষকের কাছে পড়তে গেল। ঠিক সেই সময়ে শিক্ষক কোনো কাজে মাদ্রাসা থেকে বেরিয়ে গেলেন এবং শয়তান এই সুযোগের সদ্ব্যবহার করে মাদ্রাসার ছাদ ধসিয়ে দিল। ছাদ ধসে পড়ায় হজরত আইয়ুব আলাইহিসসালামের ১২টি সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেল। মাদ্রাসার শিক্ষক ভয়ে ভয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি কোনো কাজে বাইরে গিয়েছিলাম, এই সময়ে ভবনের ছাদ ধসে পড়ল এবং আপনার ১২টি সন্তান তাতে চাপা পড়ে মারা গেল। এই কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া মাল আল্লাহ ফিরিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শয়তান যখন দেখল যে সন্তানদের মৃত্যুর পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের ঈমানদারি এবং আল্লাহর উপর বিশ্বাসে কোনো কমতি আসেনি, তখন সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এখন সে আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। এই সময় হজরত আইয়ুব আলাইহিসসালামের শত্রুরা নবীর এই কঠিন পরীক্ষা দেখে খুব খুশি হচ্ছিল। নবীর চাকর বাকর এবং কর্মচারীরা নবীর এই শোচনীয় অবস্থা দেখে যেখানে সুযোগ পেল সেখানে চলে গেল। নবীর বাড়ি, বাগান, গোয়ালঘর সব খালি এবং নির্জন হয়ে গেল। এই সুযোগের সদ্ব্যবহার করে শত্রুরা নবীর সম্পত্তি লুটতে শুরু করল। তারা ভাঙাচড়া বাড়ির সব জিনিস নিজেদের দখলে নিয়ে নিল।
বাগানে বাকি ফল এবং ফসল লুট করার জন্য তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। মাত্র ১ সপ্তাহের মধ্যে হজরত আইয়ুব আলাইহিসসালামের সব আরামায়েশ, সন্তান এবং সম্পত্তি শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের ৪ জন স্ত্রী ছিল। তাদের মধ্যে ৩ জন ঝগড়া করে এবং তর্ক করে নবীকে ছেড়ে চলে গেল। শুধু হজরত রহিমা আলাইহিসসালাম তার সাথে থাকলেন। তিনি নবীকে ছেড়ে যাওয়ার মহিলাদের মধ্যে ছিলেন না। তিনি সবসময় নবীর সাথে দাঁড়িয়ে থাকতেন। দেশের লোকেরা নবীর নবুয়াতের দাবির মজা নিতে এবং তানা দিতে শুরু করল। কেউ কেউ বলল, যদি আইয়ুব সত্যি আল্লাহর নবী হতেন তাহলে তার উপর এমন গজব আসত কেন? তিনি নবী নন, তার মিথ্যে নবুয়াতের দাবির কারণে আল্লাহর গজব তার উপর নেমেছে। এদিকে নবীর অনুসারীদের মধ্যেও ফাটল ধরতে লাগল। তার এই অবস্থা দেখে শয়তানও পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়া সত্ত্বেও হজরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন এলো না। তিনি তার ইবাদতখানায় আগের মতোই পূর্ণ মনোযোগের সাথে ইবাদত করছিলেন, যেন তার চারপাশে ঘটে যাওয়া ধ্বংসের কোনো খবরই তার কাছে নেই। তার মুখে হতাশার কোনো চিহ্ন ছিল না, দুঃখের কোনো নিশানা ছিল না। নবীর ইবাদতখানার পাশ দিয়ে যাওয়া লোকেরা তাকে তানা দিতে দিতে বলতে লাগল, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে নিজেকে ধ্বংস করে ফেলেছ। তোমার জন্য নবুয়তের দাবি ছেড়ে দেওয়া অনেক ভালো হতো। আমরা নবী নই, গজবের শিকারও হইনি। লোকেরা আরও অনেক ধরনের তানা এবং অপমানজনক কথা নবীর বিরুদ্ধে বলতে থাকল, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম এই কথাগুলোর প্রতি কোনো মনোযোগ দিলেন না। তিনি লোকদের সাথে মেলামেশা পুরোপুরি বন্ধ করে দিলেন এবং ইবাদতে ডুবে রইলেন। এসব দেখে শয়তান আরও অস্থির হয়ে উঠল। সে আরও ষড়যন্ত্রের কথা ভাবতে লাগল। শয়তান ভাবতে লাগল, নবীকে আরও গুরুতর ক্ষতি কিভাবে করা যায়। অনেক ভেবে সে একটি ষড়যন্ত্র রচনা করল। তার পরিকল্পনা অনুযায়ী সে নবীর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে তার কাছে গেল। নবীর সাথে দেখা করতে গিয়ে সে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আমার কিছু আবেদন আছে। এই অজুহাতে সে নবীর সাথে কথা বলতে থাকল এবং তারপর নিজের মুখ তার কানের কাছে নিয়ে গিয়ে 2 কানে ফুঁ দিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকুড়ির মতো ফোঁড়া বেরোতে লাগল। তার শরীর ব্যথায় ভরে গেল এবং তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। তার ইবাদতে কিছুটা ব্যাঘাত আসতে লাগল। হজরত রহিমা আলাইহিসসালাম তার দেখভাল শুরু করলেন। ধীরে ধীরে সেই ফোঁড়াগুলো বড় হয়ে ক্ষত হয়ে গেল। দীর্ঘ সময় এই অবস্থায় থাকার পর নবীর শরীরে পোকা জন্ম নিল। কয়েকদিন পর এই পোকার সংখ্যা বাড়তে লাগল। এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে লাগল। অন্যদিকে হজরত রহিমার কাছে জমানো সব টাকা এবং সামগ্রী শেষ হয়ে গেল। খাওয়া দাওয়ার গুরুতর সমস্যা দেখা দিল। কয়েকদিন নবী এবং তার স্ত্রী শুধু পানি পান করে কাটালেন, কিন্তু অবশেষে হজরত রহিমার পক্ষে এটা সহ্য করা কঠিন হয়ে পড়ল। হজরত রহিমা আলাইহিসসালাম নবীর কাছে এসে কাঁদতে লাগলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে কিছুই বাকি নেই, তাই গ্রামে গিয়ে লোকদের বাড়িতে কাজ করে রোজগার করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি গ্রামে গিয়ে লোকদের বাড়িতে কাজ করে হালাল রোজগার করতে পারি এবং তা দিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা হবে। হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রী রহিমার কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর বললেন, রহিমা, আমার ইচ্ছা তোমাকে কষ্ট দেবার কখনো ছিল না, কিন্তু আমি খুব অসুস্থ এবং বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি যাও এবং লোকদের বাড়িতে কাজ করো, যাতে কিছু হালাল রোজগার করতে পারো। নবীর অনুমতি পেয়ে হজরত রহিমা গ্রামের লোকদের বাড়িতে কাজ করতে শুরু করলেন। অন্যদিকে গ্রামের লোকেরা যখন হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখত তখন খুব ভয় পেত। তার শরীর থেকে ওঠা দুর্গন্ধে লোকেরা ঘৃণা অনুভব করতে লাগল এবং তাদের শরীরে শিহরণ হতে লাগল। এছাড়া নবীর শরীর থেকে ওঠা পচা মাংসের গন্ধে লোকেরা বিরক্ত হয়ে গেল। একদিন গ্রামের লোকেরা হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আইয়ুব, তুমি তৎক্ষণাৎ আমাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও। যদি তা না করো তাহলে আমরা তোমাকে জোর করে এখান থেকে বের করে দেব। সেই সময় হজরত আইয়ুব আলাইহিসসালামের সাথে মাত্র 3 জন লোক ছিল, তার স্ত্রী হজরত রহিমা আলাইহিসসালাম এবং তার 2 জন শাগরেদ। এই 2 শাগরেদ
সবসময় নবীর দেখভাল এবং সেবায় নিয়োজিত থাকত। গ্রামের লোকদের অবিরাম চাপের কারণে শাগরেদরা হজরত আইয়ুব আলাইহিসসালামকে অন্য গ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কয়েক ঘণ্টা ভ্রমণের পর তারা আরেকটি গ্রামে পৌঁছল, কিন্তু সেই গ্রামের লোকেরাও নবীর অবস্থা দেখে ঘাবড়ে গেল এবং বলল, তুমি তৎক্ষণাৎ তাকে এখান থেকে নিয়ে চলে যাও, নইলে আমরা তোমাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শাগরেদরা হজরত আইয়ুব আলাইহিসসালামকে 7টি ভিন্ন গ্রামে ঘোরাল, কিন্তু কোনো গ্রামই তাদের আশ্রয় দিতে রাজি হল না। অবশেষে শাগরেদরা হতাশ হয়ে পড়ল। তারা নবীকে রাস্তার ধারে আবর্জনা এবং ময়লা ফেলার জায়গায় একটি গাছের ছায়ার নিচে ফেলে চলে গেল। যাওয়ার আগে তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল, হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও এমন বিপদে কেন পড়লেন? একজন শাগরেদ উত্তর দিল, সম্ভবত তিনি আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে কিছু করেছেন, নইলে এমন অবস্থা হতো কেন? অন্যজন প্রথমজনের কথা সমর্থন করে বলল, যখন নবী আল্লাহর দেওয়া পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন, তখন তার সাথে থাকলে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এ বিষয়ে একমত হল এবং হজরত আইয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে ফেলে চলে গেল। হজরত রহিমা আলাইহিসসালাম নবীকে ছেড়ে যাওয়া মহিলাদের মধ্যে ছিলেন না। তিনি সবসময় নবীর সেবায় ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় তিনি লোকদের বাড়িতে দাসীর কাজ করতেন এবং যা সামান্য উপার্জন করতেন তা দিয়ে নিজের স্বামীর জন্য ওষুধ এবং খাবারের ব্যবস্থা করতেন। এভাবে সময় কাটতে লাগল। হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কখনো কিছু পোকা পড়ে যেত, কখনো নতুন পোকা জন্ম নিত। তার শরীরে পোকার সংখ্যা ক্রমাগত বাড়ছিল। তার শরীরে এখন শুধু হাড় এবং সামান্য মাংস বাকি ছিল। একদিন তার শরীর থেকে কিছু পোকা মাটিতে পড়ে গেল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটি থেকে সৃষ্ট এবং মৃত্যুর পর তার শরীর আবার মাটিতে পরিণত হয়। যদি আমার শরীরের মাংস এবং রক্ত আল্লাহর এই পোকাগুলোর ক্ষুধা মেটাতে কাজে আসে, তাহলে এতে কোনো আপত্তি থাকার কথা নয়। অন্তত এতে তাদের খাবার মিলছে। যে পোকাগুলো আমার শরীর থেকে পড়েছে তাদের তুলে আবার আমার শরীরে রেখে দাও, যাতে তাদের পূর্ণ খাবার মিলতে পারে। হজরত রহিমা আলাইহিসসালাম তার স্বামীর আদেশ পালন করলেন এবং পড়ে যাওয়া পোকাগুলো তুলে আবার তার শরীরে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গেলেন, কিন্তু তাকে কোনো কাজ মিলল না। এই কারণে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তার মনে বারবার এই প্রশ্ন উঠছিল যে আজ তিনি তার স্বামীকে কিভাবে খাওয়াবেন। তিনি পুরো গ্রামে কাজ খুঁজতে অনেক চেষ্টা করলেন, কিন্তু কোথাও তাকে কাজ মিলল না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে সম্মানিতা মহিলা, আপনি কি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিতে পারেন? আমি কাল আপনাকে এই টাকা ফেরত দিয়ে দেব। আমার স্বামী খুব অসুস্থ এবং আমি আজ কোনো কাজ খুঁজে পাইনি। যদি আপনি আমাকে কিছু টাকা ধার দেন, তাহলে আমি আমার স্বামীর জন্য ওষুধ এবং খাবার আনতে পারব, নইলে তাকে ক্ষুধার্ত থাকতে হবে। দয়া করে আমার প্রতি করুণা করুন। মহিলা হজরত রহিমা আলাইহিসসালামের কথা শুনে বললেন, আমি কাউকে টাকা ধার দিই না। আমি আগে অনেককে টাকা ধার দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার টাকা ফেরত দেয়নি। তাই এই নাটক বন্ধ করো এবং সোজা নিজের বাড়ির পথ ধরো। আমি তোমাকে কোনো টাকা ধার দিতে পারব না। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, তাহলে আমাকে কোনো কাজ দিন, সেই কাজের বিনিময়ে আমাকে টাকা দিয়ে দিন। মহিলা বললেন, আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই, কিন্তু এক শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। তোমার মাথার চুল আমার খুব পছন্দ। যদি তুমি তোমার মাথার চুল কেটে আমাকে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, হে মহিলা, আমার স্বামী খুব অসুস্থ, তার পুরো শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কোনো শক্ত জিনিস স্পর্শও করতে পারেন না। যখন তিনি বিছানা থেকে ওঠেন, তখন আমার চুল ধরে সাহায্য নেন। যদি আমি আমার মাথার চুল কেটে তোমাকে দিই, তাহলে আমার স্বামী বিছানা থেকে কিভাবে উঠবেন? এতে মহিলা বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাথার অর্ধেক চুল কেটে আমাকে দাও, আমি তার বিনিময়ে তোমাকে টাকা দেব। হজরত রহিমা আলাইহিসসালাম চারদিক থেকে অসহায় হয়ে মহিলার এই শর্ত মেনে নিলেন। তিনি তার মাথার অর্ধেক চুল কেটে মহিলাকে দিলেন এবং বিনিময়ে কিছু টাকা নিলেন। সেই টাকা দিয়ে তিনি তার অসুস্থ স্বামীর জন্য খাবার এবং ওষুধ কিনলেন
এবং বাড়ির দিকে রওনা দিলেন। শয়তান এইসব দেখছিল। যখন সে দেখল হজরত রহিমা আলাইহিসসালাম তার মাথার অর্ধেক চুল কাটিয়েছেন, তখন সে এটাকে হজরত আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির সুবর্ণ সুযোগ মনে করল। এরপর শয়তান একজন দরবেশের বেশ ধারণ করে হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এলো এবং বলল, আপনি আল্লাহর নবী, কিন্তু আপনার স্ত্রীর চরিত্র খুব খারাপ। সে প্রায়ই বিভিন্ন জায়গায় চুরি করে এবং এভাবে ভুল পথে টাকা উপার্জন করে। আজ সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং লোকেরা শাস্তি হিসাবে তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। যখন সে বাড়ি ফিরবে তখন আপনি নিজে এটা দেখতে পারবেন। আমরা আপনার সম্মান করি, তাই আগেই আপনাকে এই কথা জানাচ্ছি। এই বলে শয়তান সেখান থেকে চলে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালাম শয়তানের কথায় বিশ্বাস করলেন এবং রাগে ভরে উঠলেন। তিনি একা একা বললেন, আমার স্ত্রী এতটা নিচে নামতে পারে এটা আমি কখনো ভাবিনি। এখন আমি তার উপার্জিত টাকায় খাবার খাব না। সে আমাকে এতদিন ভুল পথে উপার্জিত টাকায় খাইয়েছে, তাই আমি আল্লাহর সামনে খুব লজ্জিত। হে আমার পালনকর্তা, রহমান ও রহিম, আমাকে ক্ষমা করো। যদি আমি সুস্থ হয়ে উঠি তাহলে আমি নিশ্চিতভাবে তাকে ১০০টি চাবুক মারব। তারপর আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে সুস্থ হওয়ার পর আমি তাকে ১০০টি চাবুক অবশ্যই মারব। সেই দিন সন্ধ্যায় হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর সম্পর্কে শোনা কথাগুলো নিয়ে খুব কষ্ট অনুভব করলেন। সেই সন্ধ্যায় যখন হজরত রাহিমা আলাইহিসসালাম বাড়ি ফিরলেন, তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রাহিমা আলাইহিসসালাম তার স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় স্বামী, কি হল, আপনি আমার সাথে কেন কথা বলছেন না? কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর রাহিমা আলাইহিসসালাম তার জন্য খাবার এবং ওষুধ পেশ করলেন, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। রাহিমা আলাইহিসসালাম তার পা ধরে ফেললেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় স্বামী, দয়া করে আমাকে বলুন, আপনি আমার উপর কেন রেগে আছেন? তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি কখনো কল্পনাও করিনি যে তোমার চরিত্র এতটা নিচে নামতে পারে। তুমি চুরি করে আমাকে এতদিন খাবার খাইয়েছ। তোমার ভুল পথে উপার্জিত টাকা আমি খেয়েছি। এটা ভেবে আমি নিজেকে ক্ষমা করতে পারি না। আজ একজন দরবেশ এসে আমাকে তোমার সম্পর্কে বলেছে। সেই বলেছে তুমি চুরি করতে গিয়ে ধরা পড়েছ এবং এই কারণে লোকেরা তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হজরত রাহিমা আলাইহিসসালাম তার স্বামীর মুখ থেকে এই কথা শুনে মনে হল যেন তার পায়ের নিচে মাটি সরে গেছে। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তারপর তিনি ২ হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে রহমান ও রহিম, তুমি সব জানো। আমি যা করেছি তার উদ্দেশ্য কি ছিল তা তোমার কাছে গোপন নয়। আমি জানি না আমার স্বামীকে কে বা কেন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সত্য জানাও। রহমান ও রাহিম, আমি এর জন্য মানুষের সামনে গিরগির করব না। তুমিই আমার একমাত্র সহায়, তুমি সর্বোচ্চ বিচারক। তাই যে আমার স্বামীর মনে আমার বিরুদ্ধে এই ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে তার সঠিক বিচার তুমি করো। হজরত রাহিমা আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে পাঠালেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং ঈমানদার। শয়তান একজন দরবেশের রূপ ধারণ করে আপনাকে বিভ্রান্ত করেছে এবং আপনার স্ত্রীর সম্পর্কে মিথ্যা কথা বলেছে। বাস্তবে আপনার স্ত্রী নির্দোষ, তাই আপনি আপনার স্ত্রীর দেওয়া খাবার খান এবং তার প্রতি সন্তুষ্ট ও রাজি হয়ে যান। হজরত জিব্রাইল আলাইহিসসালামের কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রী রাহিমা আলাইহিসসালামকে ডেকে বললেন, রাহিমা, আমাকে ক্ষমা করো। শয়তান তোমার সম্পর্কে আমাকে মিথ্যা কথা বলেছে, যার ফলে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি এটা বুঝতে পারিনি এবং তুমি আমার উপর রাগ করো না, কারণ আমি যা বলেছি তা অজান্তে বলেছি। এখন আমি আর কখনো তোমার উপর রাগ করব না। হজরত রহিমা আলাইহিসসালাম তার স্বামীর মুখ থেকে এই কথা শুনে অত্যন্ত আনন্দ অনুভব করলেন। তিনি আবার পূর্ণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে তার স্বামীর সেবা শুরু করলেন। রহিমা আলাইহিসসালাম প্রতিদিন পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করতেন এবং তা দিয়ে তার স্বামীর জীবিকা এবং চিকিৎসার ব্যবস্থা করতেন। যখন শয়তান দেখল হজরত আইয়ুব আলাইহিসসালামকে রহিমা আলাইহিসসালামের বিরুদ্ধে উত্তেজিত করার তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন সে একজন বৃদ্ধ ব্যক্তির রূপ ধারণ করল। একদিন বৃদ্ধ ব্যক্তির রূপে হজরত রহিমা আলাইহিসসালামের সাথে পথে দেখা করল এবং তাকে জিজ্ঞাসা করল, মা, তোমার এই অবস্থা কেন হয়েছে?
তুমি এতটা অস্থির এবং ক্লান্ত কেন লাগছে? হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুব অসুস্থ, তার শরীরে ক্ষত হয়েছে, যাতে পোকা পড়েছে, তার শরীরের রক্ত এবং মাংস পোকা খাচ্ছে। এই চিন্তায় আমি দিনরাত খুব চিন্তিত থাকি। এই কথা শুনে বৃদ্ধ বলল, আমি তোমার স্বামীর ক্ষত এবং এই রোগের একটি নিশ্চিত চিকিৎসা জানি। যদি তুমি এটা তোমার স্বামীকে না জানিয়ে ব্যবহার করো, তাহলে তিনি একদিনেই এই রোগ থেকে মুক্তি পাবেন। রহিমা আলাইহিসসালাম বললেন, হুজুর, দয়া করে আমাকে সেই ওষুধের নাম বলুন, আমি এটা চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, যদি তুমি এই ওষুধের কথা তোমার স্বামীকে আগে বলে দাও, তাহলে তিনি এটা ব্যবহার করতে অস্বীকার করতে পারেন। তাই যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এই ওষুধ ব্যবহার করতে পারো, তাহলে নিশ্চিতভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন। এরপর বৃদ্ধ ব্যক্তি হজরত রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামীর নাম হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি আল্লাহর একজন নবী। জীবনের প্রাথমিক সময়ে তিনি খুব ধনী ছিলেন, কিন্তু পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন পরীক্ষা এবং কঠিন পরিস্থিতিতে ফেলেছেন। এখন তিনি একটি গুরুতর রোগে আক্রান্ত। শয়তান যে বৃদ্ধ ব্যক্তির রূপ ধারণ করেছিল, রহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল, যখন গ্রামের লোকেরা তাকে বাইরে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, হুজুর, দয়া করে আমাকে সেই ওষুধ দিন। বৃদ্ধ ব্যক্তি বলল, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দেব। এই বলে বৃদ্ধ ব্যক্তি সেখান থেকে চলে গেল। হজরত রহিমা আলাইহিসসালাম সেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর বৃদ্ধ ব্যক্তি একটি বোতলে পানির মতো ওষুধ এবং মাংসের মতো পদার্থ নিয়ে এলো। সে রহিমা আলাইহাসসালামের হাতে বোতল দিয়ে বলল, এই ওষুধ তার শরীরে লাগাও এবং এই মাংসের মতো ওষুধ ভেজে তাকে খাওয়াও। দেখবে পরের দিনের মধ্যে তার অর্ধেক স্বাস্থ্য ফিরে আসবে এবং পরের দিনও এভাবে ব্যবহার করলে 2 দিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এরপর বৃদ্ধ ব্যক্তি দীর্ঘ কথা বলতে লাগল। হজরত আইয়ুব আলাইহাসসাল্লাম আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের হৃদয়ে গভীর ভালোবাসা আছে। তার জন্য সামান্য ভালো করতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। আমি তার খুব বড় ভক্ত, কিন্তু তার শত্রু এবং বিরোধীদের কারণে আমি তার খোঁজ খবর নিতে পারিনি, কিন্তু ভবিষ্যতে আমি নিজে তার সাথে দেখা করার চেষ্টা করব। শয়তান এভাবে দীর্ঘ কথা বলে হজরত রহিমা আলাইহাসসাল্লামের বিশ্বাস অর্জন করল এবং সেখান থেকে চলে গেল। হজরত রহিমা আলাইহাসসাল্লাম ওষুধ নিয়ে তার নবীর কাছে পৌঁছলেন। প্রথমে তিনি তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। এরপর তিনি অনেকক্ষণ ভাবলেন এই ওষুধ ব্যবহার করবেন কিনা, কিন্তু অবশেষে তিনি হজরত আইয়ুব আলাইহাসসাল্লামকে না জানিয়ে ওষুধ ব্যবহার করার সাহস করতে পারলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ একজন বৃদ্ধ ব্যক্তি পথে আমাকে এক প্রকারের ওষুধ দিয়েছেন এবং বলেছেন যে যদি এই ওষুধ নিয়মিত 2 দিন ব্যবহার করা হয়, তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। হজরত আইয়ুব আলাইহাসসাল্লাম হজরত রহিমা আলাইহাসসাল্লামের কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো যে আমার এই রোগ ওষুধে সুস্থ হবে? এই রোগ তো আল্লাহ আমাকে দিয়েছেন এবং তিনিই আমাকে সুস্থ করবেন। কোনো ওষুধ এটা সুস্থ করতে পারবে না। হজরত রহিমা আলাইহাসসাল্লাম বললেন, যিনি ওষুধ দিয়েছেন তিনি একজন মুসলিম, তিনি আপনার ভক্ত, তাই আমার তার ওষুধের প্রতি কোনো সন্দেহ নেই। এখন এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। হজরত আইয়ুব আলাইহাসসাল্লাম বললেন, তুমি এই ওষুধ এখন রেখে দাও। যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়ে কোনো খবর আসছে, ততক্ষণ আমি এই ওষুধ ব্যবহার করতে পারব না। হজরত রহিমা আলাইহাসসাল্লাম নবীর আদেশ পালন করলেন এবং ওষুধ নবীর বিছানার পাশে রেখে দিলেন। পরের দিন সকালে হজরত আইয়ুব আলাইহাসসাল্লাম হজরত রহিমা আলাইহাসসাল্লামকে ডেকে বললেন, রহিমা, যখন থেকে আমি অসুস্থ হয়েছি তখন থেকে আমি প্রতি রাতে আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দেখতাম এবং এতে অত্যধিক তৃপ্তি পেতাম। কিন্তু গতরাতে আমি সেই তাজাল্লি দেখতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারছি না। হজরত রহিমা আলাইহি সালাম বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি আল্লাহর নবী। এর জন্য সম্ভবত আপনার কাছে এর উপযুক্ত কারণ আছে।
আমি একজন সাধারণ বান্দা, আমি কিভাবে এর কারণ জানব? এরপর হজরত আইয়ুব আলাইহিস সালাম খুব অস্থির এবং চিন্তিত হয়ে পড়লেন। এভাবেই ৩ দিন কেটে গেল, তিনি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দেখতে পারলেন না। অবশেষে তিনি ২ হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না কোন ভুলের কারণে আমি আপনার তাজাল্লি দেখতে সক্ষম হচ্ছি না। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আমাকে আপনার তাজাল্লি থেকে বঞ্চিত করবেন না। হজরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া শুনে হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল এবং শূকরের মাংস রাখা আছে। এই হারাম জিনিসগুলো আপনার বিছানার পাশে রেখে আপনি আল্লাহ তাআলার তাজাল্লির আশা কিভাবে করতে পারেন? যদি আপনি আবার আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে আপনাকে তৎক্ষণাৎ এই জিনিসগুলো আপনার বিছানার পাশ থেকে সরিয়ে ফেলতে হবে। গভীর রাতে হজরত আইয়ুব আলাইহিস সালাম হজরত রহিমা আলাইহিস সালামকে ডেকে বললেন, রহিমা, আমার বিছানার পাশে যে শরাব এবং শূকরের মাংস রাখা আছে তা দেখো এবং তৎক্ষণাৎ সরিয়ে ফেলো। এই জিনিসগুলো এখানে থাকার কারণেই আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। হজরত রহিমা আলাইহিস সালাম ঘুম থেকে জেগে চারদিকে ভালোভাবে খুঁজতে লাগলেন, কিন্তু তাকে কোথাও শরাব এবং শূকরের মাংস মিলল না। তারপর হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি যে ওষুধগুলো এনেছ সেগুলো কোথায়? হজরত রহিমা আলাইহিস সালাম বললেন, সেগুলো এখানে আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলো এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এগুলো শরাব এবং শূকরের মাংস। নবীর আদেশের পর হজরত রহিমা আলাইহিস সালাম সেই ওষুধগুলো দূরে সরিয়ে দিলেন। তারপর হজরত আইয়ুব আলাইহিস সালাম আবার মনোযোগী হয়ে গেলেন। যখন রাতের সময় শেষ হতে লাগল তখন হজরত আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করে বললেন, এখন আমি আল্লাহর তজাল্লি দর্শনে সক্ষম হচ্ছি। রহিমা, বুঝে দেখো, সেই ওষুধগুলো শরাব এবং শূকরের মাংস ছিল এবং যতক্ষণ সেগুলো আমার কাছে ছিল ততক্ষণ আমি ৩ দিন আল্লাহর তজাল্লি দর্শনে ব্যর্থ ছিলাম। যে তোমাকে এই ওষুধগুলো দিয়েছে সে কোনো মানুষ ছিল না, সে মানুষের রূপ ধারণ করা শয়তান ছিল। সে এই ওষুধগুলো দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণায় আমরা শয়তানের প্রতারণা থেকে রক্ষা পেয়েছি। হজরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে ১৮ বছর ভয়ানক রোগ, শোক এবং দুঃখের সামনা করছিলেন। অবশেষে যখন পোকা তার চোখ এবং জিহ্বায় আক্রমণ করতে লাগল তখন তিনি কাঁদতে ফাটতে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে খোদা, আমার চোখ দিয়ে আমি আমার স্ত্রীকে দেখি এবং সূর্য দেখে নামাজের সময় নির্ধারণ করি এবং আমার জিহ্বা দিয়ে তোমার জিকির করি। তাই যদি এই দুটো জিনিস পোকা খেয়ে নষ্ট করে ফেলে তাহলে আমার জন্য তোমার ইবাদত করা খুব কঠিন হয়ে যাবে। এই দুয়ার পর আল্লাহ তাআলা তার নবীকে জানালেন, আমি শীঘ্রই তোমাকে রোগমুক্ত করে দেব এবং তোমার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন সকালে হজরত রহিমা আলাইহিস সালাম কাজে চলে গেলেন। হজরত রহিমা আলাইহিস সালাম কাজে যাওয়ার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম এলেন এবং হজরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দিয়ে জমিনে আঘাত করুন, আপনার পায়ের আঘাতে একটি নহরের সৃষ্টি হবে এবং আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্প সময়ের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম হজরত জিব্রাইল আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী পা দিয়ে জমিনে আঘাত করলেন। তারপর সেখান থেকে একটি জলধারার উৎস উঠল এবং সেই জলধারার পানি হজরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পড়তে লাগল। আল্লাহর করুণায় যেমনই সেই পানি তার শরীরে পড়ল তার ক্ষতগুলো সুস্থ হতে লাগল এবং নতুন ত্বক গজাতে লাগল। এরপর নবী সেই জলধারার পানি দিয়ে ভালো করে গোসল করলেন এবং তৎক্ষণাৎ হজরত আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরে নতুন ত্বক গজালো এবং সেই ক্ষতগুলো এমনভাবে নষ্ট হয়ে গেল যেন তার শরীরে কখনো কোনো ক্ষত বা রোগ ছিলই না। জলধারার পানি দিয়ে গোসল করার পর তার শরীর আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর হয়ে গেল। তার চেহারা চাঁদের মতো ঝকঝক করতে লাগল। গোসলের পর হজরত আইয়ুব আলাইহিস সালাম পেট ভরে সেই জলধারার পানি পান করলেন, যার ফলে তার ক্ষুধা এবং তৃষ্ণা পুরোপুরি শান্ত হয়ে গেল। ঠিক সেই সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে কাপড়ের থলে নিয়ে তার কাছে এলো এবং বলল, হে আল্লাহর নবী, এই কাপড়গুলো জান্নাত থেকে আনা হয়েছে, এই কাপড়গুলো আপনি পরুন। এরপর সেই ব্যক্তি চলে গেল। হজরত আইয়ুব আলাইহিস সালাম কাপড়ের থলে খুললেন এবং দেখলেন যে তাতে জান্নাতের কাপড় আছে। তিনি সেই জান্নাতের কাপড়গুলো পরলেন এবং অগণিত সৌন্দর্যের অধিকারী হয়ে গেলেন। তাকে অপার তৃপ্তি লাভ হল, কারণ তিনি 18 বছর রোগের সাথে লড়াই করেছিলেন
এবং আজ পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। এখন তিনি হাঁটাচলায় সক্ষম হয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে জঙ্গলের এক কিনারায় বসে পড়লেন। এই সময় হজরত রহিমা আলাইসাল্লাম কিছু টাকা জোগাড় করে তাঁর স্বামীর জন্য খাবার কিনতে তাড়াতাড়ি ফিরে এলেন। যখন তিনি তার স্বামীর কাছে পৌঁছলেন তখন দেখলেন তার স্বামী বিছানায় নেই। হজরত রহিমা আলাইসাল্লাম এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তারপর তিনি সেখানে বসে জোরে জোরে কাঁদতে লাগলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আমার রব, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো সিংহ খেয়ে ফেলেছে, নাকি অন্য কোনো জন্তু তাকে গায়েব করে দিয়েছে? আমি কিছুই জানি না। হে আমার রব, আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি করুণার সমুদ্র, তোমার কাছে যা কিছু সম্ভব তা সবই করতে পারো। আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারি না। হজরত রহিমা আলাইসাল্লাম এভাবে অনেক ঘণ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে থাকলেন। তারপর উঠে এদিক ওদিক দৌড়াতে লাগলেন হজরত আইয়ুব আলাইসাল্লামের সন্ধান করতে। তিনি দেখছিলেন কোথাও হজরত আইয়ুব আলাইসাল্লামের কোনো চিহ্ন মিলছে কিনা, কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরেও তাকে হজরত আইয়ুব আলাইসাল্লামের কোনো চিহ্ন মিলল না। তিনি দূরে দেখলেন একজন ব্যক্তি সুন্দর কাপড় পরে বসে আছেন। তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার সম্পর্কে কিছু জানেন? হজরত আইয়ুব আলাইসাল্লাম এতক্ষণ দূরে বসে হজরত রহিমা আলাইসাল্লামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হজরত রহিমা আলাইসাল্লামের সামনে নিজের পরিচয় দিলেন না। তিনি হজরত রহিমা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রোগী তোমার কে হয়? হজরত রহিমা আলাইসাল্লাম উত্তর দিলেন, তিনি আমার প্রিয় স্বামী ছিলেন। তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম হজরত আইয়ুব আলাইসাল্লাম। তিনি 18 বছর ধরে অসুস্থ ছিলেন এবং আমি তার দেখভাল করতাম, কিন্তু আজ কাজ করে ফিরে এসে আমি তাকে পাইনি। আমি জানি না তিনি এখন কোথায়। তাকে কি কোনো বাঘ খেয়ে ফেলেছে, নাকি অন্য কোনো জন্তু তাকে গায়েব করে দিয়েছে? আমি কিছুই জানি না। হে আমার রব, আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি করুণার সমুদ্র, তোমার কাছে যা কিছু সম্ভব তা সবই করতে পারো। আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারি না। হজরত আইয়ুব আলাইসাল্লাম আবার হজরত রহিমা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যদি তুমি তোমার স্বামীর চেহারা দেখো তাহলে কি তাকে চিনতে পারবে? হজরত রহিমা আলাইসাল্লাম উত্তর দিলেন, আপনি কি বলছেন জনাব? যে স্বামীর আমি 18 বছর সেবা করেছি তার চেহারা দেখে কি আমি তাকে চিনব না? এরপর হজরত আইয়ুব আলাইসাল্লাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, দেখো, আপনি কি এই ব্যক্তিকে চিনতে পারেন? যখন হজরত রহিমা আলাইসাল্লাম হজরত আইয়ুব আলাইসাল্লামের নুরানি চেহারা দেখলেন তখন তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এভাবে সুস্থ করে দিয়েছেন, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি তো আপনার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করেছেন এবং আমাকে আবার আপনি মিলেছেন। এভাবে স্বামী স্ত্রী অনেকক্ষণ কাঁদতে লাগলেন। হজরত আইয়ুব আলাইসাল্লাম তারপর হজরত রহিমা আলাইসাল্লামকে বললেন কিভাবে তিনি সুস্থ হয়েছেন এবং কিভাবে হজরত জিব্রাইল আলাইসাল্লাম তাকে সুস্থ করার জন্য একটি নহর তৈরি করে দিয়েছেন। তারপর হজরত আইয়ুব আলাইসাল্লাম তার স্ত্রীকে বললেন যে তিনি সেই নহরে গোসল করুন। স্বামীর কথায় হজরত রহিমা আলাইসাল্লাম সেই নহরে গোসল করলেন। যেমনই হজরত রহিমা আলাইসাল্লাম সেই নহরে গোসল করলেন, তার চেহারাও চন্দ্রমার মতো ঝকঝক করতে লাগল, যুবতীর মতো শরীরের রূপ এবং সৌন্দর্য ফিরে এলো। এরপর হজরত আইয়ুব আলাইসাল্লাম তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে পথ নির্ধারণ করতে লাগলেন। যখন তারা তাদের বাড়িতে পৌঁছলেন তখন দেখলেন তাদের বাড়ি আগের মতোই নিরাপদ আছে। তারপর তারা ভিতরে গেলেন এবং দেখলেন তাদের সন্তানরা খেলা করছে। সন্তানরা তাদের দেখে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরল এবং জিজ্ঞাসা করল, আপনারা কয়েকদিন ধরে কোথায় ছিলেন? হজরত আইয়ুব আলাইসাল্লাম বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তারপর সন্তানরা জোরে জোরে কাঁদতে লাগল এবং বলল, আপনারা আমাদের একা ফেলে দাওয়াতে কেন গেলেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সেটা পরে বলব। এই সময় ক্ষেত থেকে কিছু চাকর এলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনার পশু এবং বাগান যা নষ্ট হয়ে গিয়েছিল তা আজ আবার আগের মতো হয়ে গেছে। আমরা জানি না এসব কিভাবে আগের অবস্থায় ফিরে এসেছে। কিছু সময় পর আরও কিছু চাকর এলো এবং বলল, হুজুর, আপনার সম্পত্তি বাসন যা লোকেরা লুট করে নিয়ে গিয়েছিল তা আমরা পুরোপুরি ফিরিয়ে এনেছি। সব জিনিস এই প্রাসাদের কিছু ঘরে রাখা হয়েছে। হজরত আইয়ুব আলাইহিসসালামের কিছু পুরনো চাকরও এলো
এবং তার বন্ধু এবং উন্নতির খবর নিয়ে এলো, যা শুনে নবী আবার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদাতে লীন হয়ে গেলেন। এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে এলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি বিবি রাহিমা আলাইহিসসালামের চুল কাটার ঘটনায় রাগ করে কসম খেয়েছিলেন যে আপনি তাকে ১০০টি চাবুক মারবেন। এই বিষয়ে আপনার কসম মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু আপনার সত্যতার কসম এখনও বজায় আছে। তাই আপনি ১০০টি গমের শীষ জড়ো করে বিবি রাহিমা আলাইহিসসালামের শরীরে হালকাভাবে একবার মারুন। এতে আপনার কসম পূর্ণ হবে এবং বিবি রাহিমা আলাইহিসসালামের কোনো কষ্ট হবে না। হজরত জিব্রাইল আলাইহিসসালামের কথায় হজরত আইয়ুব আলাইহিসসালাম ১০০টি শুকনো গমের শীষ জড়ো করলেন এবং বিবি রাহিমার শরীরে হালকাভাবে একবার মারলেন। এতে নবীর কসম পূর্ণ হল এবং বিবি রাহিমা আলাইহিসসালামের কোনো কষ্ট হল না। প্রিয় দর্শক, শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামকে অনেকবার চ্যালেঞ্জ করল, কিন্তু সে তাকে কোনোরূপে বিভ্রান্ত করতে পারল না এবং তাকে পথভ্রষ্টও করতে পারল না। যদি আমরাও হজরত আইয়ুব আলাইহিসসালামের মতো আল্লাহ রব্বুল আলামিনের পথে ধৈর্য ধরি, তাহলে শয়তান কখনো আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরও হজরত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য ধরার তৌফিক দান করুন।